আপনাদেরকে আজকে আমি নিয়ে চলে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার, যে বাজারটি হয়তোবা এর আগে কখনোই আপনারা দেখেন নাই বা হয়তোবা দেখলেও এই বাজারটিতে আপনারা কখনো আসেন নাই। আজকে এমন একটি বাজার সম্পর্কে আপনাদেরকে জানাবো। এই বাচ্চাগুলো দেখছেন 30 থেকে দেখেছে 25-22 এরকম যদি বাজেট থাকে আপনার, এই বাচ্চাগুলো খুবই সহজেই কিনে নিতে পারবেন। এই নাম্বারটি দেখছেন, এই নাম্বারটি হচ্ছে রাকিব ভাইয়ের সাথে বিস্তারিত জানার জন্য আরও যোগাযোগ করেন। অনেক বাচ্চা রয়েছে, ছোট ছোট বাচ্চা, বিশেষ করে যাদের বাজেট কম তাদের জন্য এই বাজারটি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটি বাজার। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন, এবং সুস্থ থেকে আমার ভিডিওটা দেখতেছেন সেই কামনাই করি বা সেই প্রার্থনাই করি আল্লাহর কাছে সারাক্ষণ আপনাদের জন্য। তো মূলত আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি রহনপুরের খুবই বিখ্যাত একটি গরুর বাজার, যে বাজারটি অবস্থিত রয়েছে চাঁপাইনবাবগঞ্জের আর কি রহনপুরে। তো এই রহনপুরটি খুবই একটা ভালো জায়গা, হয়তোবা অনেকেই শুনছেন রহনপুরের নাম বা অনেকে হয়তোবা দেখছেন, বাট এই গরুর হাটটি সম্পর্কে অনেকে জানলেও দেখা যাচ্ছে এই হাটটি কখনো দেখেন নাই বা কখনো আসা হয় নাই। তো বিশেষ করে যাদের বাজেট একবারই স্বল্প বা অল্প তাদের জন্য কিন্তু এই গরুর বাজারটি ওয়ান অফ দ্য বেস্ট একটি গরুর বাজার, যে বাজারে এসে আপনারা ছোট ছোট বাচ্চাগুলো আপনাদের বাজেট যদি 22 থেকে 23 হাজার থেকে শুরু করে দেখা যাচ্ছে যে আপনারা সর্বোচ্চ এখানে হাইস্টের যে গরুটা পাবেন সেটা হচ্ছে 1,30,000 টাকা পর্যন্ত সর্বোচ্চ হাইস্ট। এই যে বাচ্চাগুলো দেখছেন, এই বাচ্চাগুলো কেনার জন্য আপনাকে দেখা যাচ্ছে যে 25 থেকে 26 হাজার টাকা দিয়েই এই বাচ্চাগুলো কিন্তু আপনারা কিনে নিতে পারবেন এই গরুর বাজারটিতে। বাচ্চাটা কিন্তু সাইজে অনেক ছোট ছিল, আপনারা আবার ভাইবেন না যে অনেক বড় ছিল। এই যে দেখেন খুব সুন্দর সুন্দর এখানে বাচ্চাগুলো নামে, আর এখান থেকে বর্ডার একদম কাছে, তাই বলে কি এখান থেকে বর্ডার ক্রস গরু আসে। তো দেখেন এটা কিন্তু আমার এলাকা থেকে অনেক দূরে, প্রায় দেখা যাচ্ছে যে আমাকে 22 কিলোমিটার পাড়ি দিয়ে এখানে আসতে হয়েছে। সো এরকম কোনো কিছু আছে কি না আই ডোন্ট নো, আমার জানা নাই। তবে এগুলো থাকলেও আপনার জানার বিষয় না বা আমার জানার বিষয় না। আপনারা এইসব জায়গাতে আসবেন, আপনারা লিগ্যাল পর্যায়ে গরু কিনবেন, লিগ্যাল পর্যায়ে গরু কিনে নিয়ে যে লিগ্যাল পর্যায়ে যে বিক্রি করবেন, পেপারস ডকুমেন্ট একদম 100% হার্ড থাকা লাগবে, যেন কেউ কিছু না বলতে পারে। এই যে বাচ্চাগুলো দেখছেন, এই বাচ্চাগুলো কিন্তু আপনারা 22 থেকে 30 হাজার টাকা দিয়ে কিনে নিতে পারবেন। বাচ্চাটা কিন্তু ফিমেল জাতের বাচ্চা ছিল, অবশ্যই আপনারা সার জাতের বাচ্চা পাবেন না, সার হলে দেখা যাচ্ছে 26-27 হাজার টাকা হইতো। দেখেন অনেক বাচ্চা কিন্তু এখানে রয়েছে বা অনেক বাচ্চা কিন্তু এখানে পাওয়া যায়। তো যাদের বাজেট কম তারা কিন্তু এই রহনপুর গরুর হাটটিতে আসতে পারেন। এই রহনপুরের গরুর হাটের হাসিল খরচ মাত্র 400 টাকা। এই হাটটি শুধু সপ্তাহে একদিনই বসে, শুধু সোমবার। দেখা যাচ্ছে যে এই হাটটিতে আপনারা আসলে সর্বোচ্চ ভালো কিছু নিতে পারবেন। আমি আবির হোসেন আপনাদেরকে এতটুক বলতে পারি বা এতটুক ভরসা আপনাদেরকে আমি দিতে পারি যে এখানে আসলে আপনারা সর্বোচ্চ কম দামে ভালো বাচ্চাগুলোই কিনে নিয়ে যাইতে পারবেন এই গরুর বাজারটি থাইকা। তো এই গরুর বাজারে আসার জন্য মূলত আপনাদেরকে কি করতে হবে বা কেমনে আসতে হবে, এখানে কি ব্যাংকের সুযোগ সুবিধা আছে? দেখেন ব্যাংক কেমন আছে সেটা আমার অজানা, তবে হ্যাঁ কিছু কিছু ব্যাংকের শাখা হয়তো বা আপনারা পেয়ে যাবেন। তবে আমাদের জেলা শহর চাঁপাইনবাবগঞ্জ থেকে টাকাগুলো ক্যারি করে তারপরে এই গরুর বাজারটিতে আপনারা চাইলে ভিজিট করতে পারেন। তবে এই গরুর বাজারটিতে আপনারা বিশেষ করে যারা বড় গরু চাচ্ছেন তাদের জন্য কিন্তু না, যারা ছোট ছোট বাচ্চা গরু চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই বাজারটি ঠিক আছে। বা দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে বকনা জাতের বাচ্চাগুলো চাচ্ছেন, এই যে বাচ্চাগুলো দেখা যাচ্ছে 45 থেকে 50 বা 52 মধ্যে যারা চাচ্ছেন তারা কিন্তু এই বাচ্চাগুলোর জন্য এই বাজারটিতে চাইলে আপনারা আসতে পারেন। অবশ্যই এখানে আসলে আপনাদের ভালো কিছু হবে, যেহেতু রহনপুর হাটটি মোটামুটিভাবে দেখা যাচ্ছে যে বাচ্চার জন্য বিখ্যাত একটি হাট, বা বিভিন্ন বরিন্দ এলাকার গ্রাম থেকে গরুগুলো যেহেতু আসে, এই গরুগুলো কিন্তু একটু অল্প স্বল্প দামে পাওয়া যায়, কারণ বাচ্চাগুলো একদম হাড্ডিগুড্ডি হয়ে থাকে। এই বাচ্চাগুলোকে আপনি কেনার পরে আপনার খামারে নিয়ে যেয়ে তারপরে এগুলোকে হৃষ্টপুষ্ট করে দেখা যাচ্ছে বিক্রি করলে কিন্তু একটা ভালো দাম পাওয়া যাবে। এই যে বাচ্চাগুলো দেখছেন আপনারা, এই বাচ্চাগুলো 28 থেকে 30 হাজার টাকার মধ্যে, এগুলো কিন্তু ষাঁড় বাচ্চা। এই বাচ্চাগুলো কিন্তু আপনারা খুব সহজেই এই রহনপুরের বাজারটিতে কিনতে পারবেন। মোটামুটিভাবে এখানে গরুর দামটা স্বাভাবিকই বা দেখা যাচ্ছে কম রয়েছে। আপনারা এই জানুয়ারি মাসটাতে চাইলে এখানে আইসা দেখে শুনে এই গরুগুলোকে কিনতে পারেন। অবশ্যই এখানে গরু কেনার পূর্বে আপনারা ধ্যান রাখবেন যে গরুর জাতমান দেখবেন, গরুর কোনো সমস্যা আছে কি না, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনারা দেখে কিনবেন। তো চলেন আমরা বলি যে এই হাটে কীভাবে আসবেন মূলত। তো এই হাটে আসার জন্য প্রথমে আপনাকে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আপনারা বিশ্ব রোডে নামবেন। বিশ্ব রোডে নামার পরে আপনারা একটু আগিয়ে গেলে দেখা যাচ্ছে যে আপনারা স্টেট যদি আগায় যান গাড়ি থেকে নামার পরে দেখবেন যে রহনপুর বলে গাড়িওয়ালারা আপনাদেরকে ডাক দিচ্ছে। তো রহনপুর যখন বলবে তখন কিন্তু আপনারা রহনপুরের বাসে উঠে যাবেন।
রহনপুরে বাসে ওঠার পরে আপনাদেরকে বলবে কলেজ মোড় নামক একটা জায়গা রয়েছে, এই কলেজ মোড়ে আপনারা নামবেন। এই কলেজ মোড় থেকে আপনারা যদি দেখা যাচ্ছে যে 1 মিনিট হাঁটেন তাহলে এই গরুর বাজারটি পেয়ে যাবেন। এই গরুর বাজারটি একদম দেখা যাচ্ছে যে রহনপুরের কলেজের একদম পিছন দিকে বা পিছন সাইডে আর কি বসে। আর এই হাটে আপনারা সোমবারে যেহেতু এই হাটটি বসে, আপনারা একদিন আগে এসে এই হাটে গরু কেনার চেষ্টা করবেন। অবশ্যই আপনারা টাকা পয়সা ক্যারি করবেন না, যদি ভালো লাগে তাহলে গরুগুলোকে কিনবেন। এছাড়া রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, রাকিব ভাই অবশ্যই আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করবে। রাকিব ভাইকে আপনারা চাইলে বিশ্বাস করতে পারেন যদি আপনাদের মনে চাই। তাছাড়া আপনার দেখা যাচ্ছে ওর কাছে আসবেন, ওর বডি ল্যাঙ্গুয়েজ বা দেখা যাচ্ছে ওর চোখের ইশারা বা দেখা যাচ্ছে যে ওর যে অ্যাক্টিভিটিসটা থাকবে সেটা দেখলে আপনি বুঝবেন যে সে আসলে ভালো মানুষ না খারাপ মানুষ। তারপরে দেখা যাচ্ছে যে তাকে আপনারা চাইলে তাকিদে দাম করাতে পারেন। তো আমি বলবো যে তাকিদে দাম করানোর দরকার আছে, তবে আপনারা একটা দাম নির্ধারণ করে দেবেন একটা গরুর, যে ভাই এই গরুটা এত দাম হলে আপনি নিতে পারেন। এই দামটা কিন্তু অবশ্যই বলে দেবেন, পুরোপুরি তার কাছে ছেড়ে দেবেন না। আবার পুরোপুরি আপনি দেখা যাচ্ছে যে নিজের উপরেও বিষয়টাকে একদম নিয়ে নেবেন না, কারণ অনেক সময় কী হয় বাইরের মানুষগুলো দেখলে এরা দামগুলো আসলে ছাড়তে চায় না, যে বাইরের মানুষ আসছে কষ্ট করে গরু কিনে নিয়ে যাবে, এরকম এদের ইন্টেনশন আসলে মানে এদের ইন্টেনশনগুলো থাকে। তো আপনারা চেষ্টা করবেন এখানে আসার, ইনশাল্লাহ এখানে আসলে আপনারা ভালো কিছু নিতে পারবেন। আমি আবির হোসেন আপনাদেরকে এতটুক ভরসা এবং এতটুক আশা আপনাদেরকে আমি দিচ্ছি যে আপনারা এই রহনপুরের গরুর হাটে আসেন, আপনারা অবশ্যই ভালো কিছু পাবেন। অবশ্যই এখানে কিন্তু ট্রান্সপোর্টের সুযোগ সুবিধাটা নাই, তো একটু যদি আমাদেরকে স্মরণ করেন এই ক্ষেত্রে খুব ভালো হয়। যদি মনে করেন যে না আমাদের স্মরণ করার প্রয়োজন আছে, এক্ষেত্রে যে কারোর যদি নাম্বারের প্রয়োজন হয় আমার, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি ইনশাল্লাহ আমার নাম্বারটা আপনাদেরকে দিব এবং আপনারা আমার সাথে চাইলে কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে সর্বোচ্চ ভালো কিছু জানানোর বা সর্বোচ্চ ভালো একটা তথ্যর মাধ্যমে আপনারা এই হাটে আসতে পারবেন। যদি এই হাটের তথ্যটি ভালোভাবে বুঝতে না পারেন বা এই হাটে কীভাবে আসবেন এটা যদি না জানতে পারেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আমার নাম্বার বিষয় বা নাম্বার নিয়ে আলোচনা করবেন। আমি ইনশাল্লাহ আমি আমার কমেন্ট বক্সে আমি পিন কমেন্ট করে দেবো আমার নাম্বার। তো যাই হোক, আপনারা এই রহনপুরে আসবেন, আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের পেজ থেকে ভিডিওটিকে যদি আপনি দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে ফলো করে দিয়ে আমাদের পেজটির পাশে থাকবেন। ইনশাল্লাহ আমরা ইন ফিউচার আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসবো এবং আমরা বিক্রেতাদের কাছ থেকে আপনাদেরকে লাইভ কিছু জানানোর চেষ্টা করব আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে। অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওগুলোকে পজিটিভ রেসপন্স করবেন, আমরা যেন ভালো কিছু করতে পারি সামনে, এই দোয়া এবং এই কামনা করবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা পেলে আমরা অনেক ভালো কিছু করব এবং অনেক ভালো কিছু করে আপনাদেরকে দেখাবো বা অনেক ভালো কিছু আমাদের চ্যালেঞ্জ বা আমাদের পেজের মাধ্যমে দেখতে পারবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের সাথী থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশাপাশি আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলটির সাথে থাকুন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার অ্যান্ড আসসালামু আলাইকুম।